আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি এবং ইন্টার মায়ামির এই মুহূর্তে আসলে তাদের ক্ষেত্রে কি চলছে? এক কথায় বলা চলে ব্যাপারটা ফ্রাস্ট্রেটিং এবং ফ্রাস্ট্রেশনটা কিন্তু লিও মেসি ফ্যানদের মনের মধ্যে বাড়বে। জানি না এটা মেসিকে কতটুকু ছুঁয়ে যাচ্ছে, তবে বারবার আলোচনায় এই ফ্রাস্ট্রেশনের কথা কিন্তু উঠে আসছে এবং যৌক্তিকভাবে উঠে আসছে। মিনেসোটার বিপক্ষে মাঝখানে একটা ম্যাচ খেলা হলো যেখানে বড় মতো লিওনেল মেসি ভালো খেলেছেন, একটা গোলও পেয়েছেন, তবে ইন্টার মায়ামি গুনে 4টা গোল কনসিড করেছে এবং সেই ম্যাচটার পরে ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ খুবই বোরিংভাবে এসে হাবিয়ার মাসচানোনে বললেন, দলের সকল দায় আমার, ব্যর্থতার দায়টা আমি নিচ্ছি। এর আগে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে এমন টাইপের কথাবার্তা বলেছেন। আমার কাছে মনে হয় অবসর গ্রহণের পর থেকে এখন পর্যন্ত হাবিয়ার মাসচানোর সবচেয়ে বড় দায়িত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এক সময় এক দলে দায়িত্ব নিচ্ছেন, দলগুলোকে গোছাতে পারছেন না, ডিফেন্সিভলি দলগুলো একেবারে ভেঙে পড়ছে, এসে তিনি সরি বলছেন, পুরো দায় নিচ্ছেন, মাঝখানে আবেগের বশবর্তী হয়ে অনেক সময় দায়িত্ব ছাড়ছেন, আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে, কোনো কিছু তিনি করতে পারছেন না। হাবিয়ার মাসচানোনা আসলে কোচিং ক্যারিয়ারটা কন্টিনিউ করবেন কিনা, আসলে সে জায়গায় তার যথেষ্ট ট্যালেন্ট আছে কিনা সেটা নিয়ে তার আরেকটু চিন্তাভাবনা করা উচিত ছিল। আমার কাছে মনে হয় খেলোয়াড়ের জীবন এবং খুবই অসাধারণ একটা খেলোয়াড়ের জীবন শেষ করার পরে হাবিয়ার মাসচানোনা খুবই তাড়াহুড়ো করে কিন্তু কোচিং ক্যারিয়ারে এসেছেন। আরও ছোট দায়িত্ব নেওয়া উচিত ছিল, আরও অনেক এক্সপিরিয়েন্স গেইন করে তারপরে এমন টাইপের টপ টিয়ার কিংবা টপ টিয়ারের আশেপাশে কিংবা অন্তত এই মুহূর্তে নামের দিক থেকে লিওনেল মেসির মতো একজন সুপারস্টার ফুটবলার যে সকল ক্লাবে আছেন সে সকল ক্লাবের দায়িত্ব নেওয়া উচিত ছিল। ইন্টার মায়ামির সামনে আমি আরও বড় রকমের দুর্ভোগ দেখতে পারছি। কিছুদিন পরে যে ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে সেখানে গ্রুপ এতে ইন্টার মায়ামিকে আপনি আল আহলি, পালমেইরাস এবং পোর্তোর মতো ক্লাবের সাথে পাবেন। অনেকেই ফার্স্ট লুকে হয়তোবা মনে করতে পারেন যে ক্লাবগুলো খুব বেশি শক্তিশালী নয় এবং ইন্টার মায়ামি আসলে এখানে ভালো করার কথা, তবে যারা ফুটবলের আরেকটু ডিপার লেভেলের নলেজ রাখেন তারা খুব ভালো করে জানেন যে পর্তুগালের পোর্তো কিংবা ব্রাজিলের পালমেইরাস ক্লাব হিসেবে ইন্টার মায়ামি থেকে যোজন ব্যবধানে এগিয়ে। এই ম্যাচগুলোতে যদি ইন্টার মায়ামি 6টা-7টা করে গোল খায় খুব একটা বেশি আমি এখানে অবাক হব না। আল আহলিকেও আপনি খুব একটা বেশি পিছিয়ে রাখতে পারবেন না। শক্তিমত্তায় প্লেয়ারদের মান বিবেচনা করে আমার কাছে এ ক্লাবটা ইন্টার মায়ামির থেকে যথেষ্ট এগিয়ে থাকার কথা। তাই আমি পরবর্তী রাউন্ডের প্রসঙ্গে আসছি না। ফার্স্ট রাউন্ডে গ্রুপ এতে একেবারে গ্রুপ পর্বে যদি ইন্টার মায়ামি রীতিমতো ধরাশায়ী হয়, অপমানিত হয়, সেখানে আমি খুব অবাক হব না। এখন কথা হচ্ছে ইন্টার মায়ামিকে কেন্দ্র করে আমাদের এত কথাবার্তা বলার মূল ব্যাপারটাতে একটাই, যে দিন শেষে লিওনেল মেসি এখানে খেলছেন, লিও মেসি তার জায়গা থেকে গোল করছেন, লিওনেল মেসি তার জায়গা থেকে সময়গুলো নিজের কাজে লাগাচ্ছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ঠিক কতদিন ধরে লিওনেল মেসি এই জিনিসটা কন্টিনিউ করবেন এবং ইন্টার মায়ামি যদি শেষ পর্যন্ত এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে না পারে তাহলে লিও মেসি এটার সাথে কতটা অ্যাডজাস্ট করবেন। আমি এর আগে সর্বশেষ লিও মেসি কেন্দ্রিক একটা ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, অনেকেই মনে করেন যে লিওনেল মেসি কোনো একটা ট্রফি জয়ের ক্ষেত্রে সেই লেভেলে চেষ্টা করেন না, কারণ তিনি অনেক সময় তার লক্ষ্য তিনি আসলে কী চান সেগুলোর ব্যাপারে তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ সেটার ব্যাপারে অনেক আবেগ প্রকাশ করেন না। নির্দিষ্ট ম্যাচ জয়ের পরে, ট্রফি জয়ের পরে তার মনের মধ্যে সেই ক্লাবটাকে নিয়ে বা তার সেই অর্জন নিয়ে খুব একটা বেশি পাবলিসিটি করার প্রবণতা আপনি দেখবেন না। তবে যারা লিও মেসিকে এত বছর ধরে ফলো করছেন তারা খুব ভালো করে জানেন লিও মেসি ইন্ডিভিজুয়াল লেভেলে তার ব্যক্তিগত অর্জনগুলোকে হয়তোবা খুব একটা বেশি বড় করে দেখেন না, তবে যখন যে ক্লাবে যে প্রতিযোগিতায় তিনি খেলেন সে প্রতিযোগিতায় তিনি তার সম্পূর্ণ নিংড়ে দিয়ে খেলেন এবং সেখানে ব্যর্থ হলে সেটার একটা বড় রকমের ফ্রাস্ট্রেশন তার মনের মধ্যে দেখা যায়, তার চেহারায় সেটা ফুটে ওঠে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি যে পারল না, ভ্যানকুভারের কাছে পরাজিত হলো, লিও মেসির সে ম্যাচের পরে তার চেহারার দিকে যদি তাকান, তার ছবিগুলোর দিকে যদি তাকান, এত কিছু অর্জনের পরেও, ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের পরেও লিও মেসির চেহারায় আপনি একটা স্পষ্ট ব্যর্থতা, স্পষ্ট হতাশার চিত্র দেখবেন এবং এটাই আমাকে আগের ভিডিওর মতো আরও একবার বলছি সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে। ইন্টার মায়ামির এই জঘন্য অবস্থা, যা অবস্থা, লিও মেসির মন মতো খেলতে না পারা, ট্রফিগুলোকে চেস করতে না পারা কিংবা তার চেয়ে বড় কথা ফুটবলটা উপভোগ করতে না পারার একটা খুবই বাজে রকমের ইম্প্যাক্ট আর্জেন্টিনার জাতীয় দলে চলে আসতে পারে। লিও মেসি না চাইলেও ব্যাক অফ দ্য মাইন্ডে চলে আসতে পারে এবং তার সাথে যদি আপনি যুক্ত করেন লিও মেসি এমন টাইপের একজন মানুষ, তিনি নিজেকে বারবার প্রশ্ন করেন, সবসময় প্রত্যেক ইন্টারভিউতে বলে আসেন যে তিনি যদি মনে করেন যে তিনি একটা টুর্নামেন্ট ফেস করার জন্য ফিজিক্যালি মেন্টালি ফিট, তখন তিনি সেই জিনিসটা করবেন। কখনোই তিনি যদি নিজেকে মনে করেন তিনি আর আগের সেই জায়গাতে নেই মানসিকভাবে, তাহলে তিনি নিজের নামের খাতিরে কোনো একটা দলে জায়গা নিয়ে বসে থাকবেন না। তাই ইন্টার মায়ামির প্রত্যেকটা ফ্রাস্ট্রেটিং পারফরমেন্স যদি
আমি যখনই হাবিয়ার মাসচারানোর এমন হতাশাজনক প্রেস কনফারেন্স পরবর্তী সময়ে নিজেকে আত্মসমর্পণ করে মানসিকতা দেখি, বারবার করে আমার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট আকারে যেটা চোখের সামনে ভাসে সেটা হচ্ছে এটা লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে আরও একটা বিশ্বকাপ চেস করার যে একটা ড্রিম তৈরি হওয়ার জায়গা আছে, যেটা এখনও ফাইনালাইজ হয়নি, সেখানে না জানি কোনো না কোনো ইম্প্যাক্ট রাখে কিনা। এ ব্যাপারে আপনারা কী ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।